আজকে আমরা দেখব আরও একটি প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য গুরুত্বপূর্ণ সংস্থার একটি প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী ভূগোলের প্রশ্ন। পূর্ণমান 70, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। যেখানে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 18। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি? 179টি। ওজোন স্তরের ক্ষতি করে? উত্তর হবে সিএফসি, মানে হবে ক্লোরোফ্লুরোকার্বন। সর্বোচ্চ অক্ষরেখার মান 89 ডিগ্রি। পৃথিবীর আবর্তনের বেগ থেমে গেলে? উত্তর, সঠিক উত্তর হবে এ এবং বি উভয়ই, মানে হবে পৃথিবীর অর্ধেক অংশে দিন হবে, পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে। এইটা অপশন হবে। আবহাওয়া, আবহাওয়া কাকে বলা হবে? উত্তর হবে অপশন নম্বর সি, বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ আবহাওয়া বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। জ্বর হলে সাধারণত থার্মোমিটারে যে স্কেলে তাপমাত্রা মাপা হয় সেটি হলো? উত্তর হবে ফারেনহাইট স্কেল। অ্যাসিড বৃষ্টি হলো? উত্তর হবে অ্যাসিড বৃষ্টি বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়। ছায়াবৃত্ত, ছায়াবৃত্ত, ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল। একটু নিচে যাব, পরের যে আমাদের যে পেজটা রয়েছে এখানে, শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল মিটার। ডেসিবেল মিটার হচ্ছে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। হিমালয় সমান্তরাল পর্বতশ্রেণী নয়, উত্তর হবে সহ্যাদ্রি। কাবেরী নদীর উৎস ব্রহ্মগিরি। ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। আঁধি ভারতের যে অংশে দেখা যায়? উত্তর হবে পশ্চিম অংশে দেখা যায়। একটি তন্তু জাতীয় ফসলের নাম কি হবে? উত্তর হবে তুলো। ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না? উত্তর হবে হিমাচল প্রদেশ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে উত্তর হবে কার্টোগ্রাফি বলা হয়। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা 65 ডেসিবেলের মধ্যে থাকে। ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। সাধারণ ঘড়িতে রাত 12টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে দেখা যায় 00.00। গোয়ানিজরা ভারতের ড্যাশ রাজ্যে বসবাস করে? উত্তর হবে গোয়াতে। বর্ষাকাল মানে যেখানে জুন সেপ্টেম্বর, ভারতে প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। চলে যাব একটু নিচে, যেখানে পরবর্তী প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বায়ু প্রবাহের কারণ কি? উত্তর হবে বায়ু চাপের পার্থক্য। সমষ্ণ রেখার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে স্থলভাগের উপর কাছাকাছি অবস্থান করে থাকে। SO2 রাসায়নিক নাম কি? উত্তর হবে সালফার ডাইঅক্সাইড। এরপরে একটু নিচে চলে যাচ্ছি, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? উত্তর হবে আনাইমুদি। মানচিত্র দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে কি বলা হয়? উত্তর হবে স্কেল। একটু নিচে চলে যাব, যেখানে পরের প্রশ্ন রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এগুলা কিন্তু 2 নাম্বার করে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু নিচে চলে যাব, যেখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানে এগুলো হচ্ছে 3 নাম্বার করে প্রশ্নপত্র। নেক্সট প্রশ্ন একটু চলে যাব, যেখানে পরবর্তী ঠিক প্রশ্নপত্রগুলি রয়েছে। দেখো এখানে 5 নাম্বারের প্রশ্ন রয়েছে, অবশ্যই দেখে রাখবে প্রশ্নগুলি। পরবর্তী প্রশ্ন, যেখানে প্রদত্ত রেখা মানচিত্রে স্থানান্তরিত অর্থাৎ স্থানগুলি চিহ্নিত করো 1 into 5। কোন কোন ম্যাপগুলা রয়েছে একবার দেখে নাও। কারাকোরাম পর্বতশ্রেণী, দাক্ষিণাত্য মালভূমি, গঙ্গা, করমণ্ডল, মরু অঞ্চলের জলবায়ু এবং ম্যানগ্রোভ অঞ্চল। অবশ্যই দেখে রাখবে প্রশ্নগুলি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।